হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে দই চিংড়ি। রান্নার রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নিই রান্নাটা কিভাবে করব। প্রথমে আমি চিংড়ি মাছ 300 গ্রাম নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছকে ছাড়িয়ে ধুয়ে এরকম করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2খানা পেঁয়াজ নিয়ে নিচ্ছি কুচো করে কাটা, আর 1খানা টমেটো নিচ্ছি। এবার ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেলের মধ্যে সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দিয়ে একটুখানি আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মশলার যেহেতু সেন্টটা ভালো ওঠে তার জন্য। তারপর ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন বাটা। দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরপর মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। যত ভালো মশলাটা কষানো হবে, তত কিন্তু রান্নার টেস্টটা ততই ভালো হবে। দেখো, মশলার থেকে কিন্তু আমার তেলটা বেরিয়ে গেছে, ছাড়া শুরু হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু আমি টমেটো আর টক দই দিয়েছি, তাই জন্য রান্নাটার ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আবারও। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য হতে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো, আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, দই চিংড়িটা। আর রান্নার কালারটাও কত ভালো এসেছে।
এবার গরম গরম ভাতের সাথে খাবার পালা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।